বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা তাদের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আছে। এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটির মা ভূত। তো তুমি যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে বলো। তার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তোমাদের সময় শুরু। তো আমি বলে দেওয়ার আগে তোমরা যারা সঠিক উত্তরটি বলতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর। বি নাম্বার মেয়েটির মা হলো ভূত। তার কারণ হলো 1 নাম্বার মেয়েটির মা মেয়েটিকে ডায়মন্ড দিতেছে, আর বি নাম্বার মেয়েটির মা মেয়েটিকে কঙ্কালের মাথা দিতেছে, আর এটি বোঝা যাচ্ছে এই মেয়েটির মা ভূত। তো চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা আয়না হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার এই ছবিটা দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন আয়নাটি ডাইনির আয়না? উত্তরটি কিন্তু খুবই সহজ, তাই 10 সেকেন্ডের আগে ভেবেচিন্তে দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর, কিন্তু কেন এটা তোমাদেরকে বলবো না, কারণ এই প্রশ্নটি খুবই সহজ ছিল। এখন স্ক্রিনের ছবিতে তোমরা দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ, যেখানে প্রথম বাচ্চাটি ফ্লোর সাফ করতেছে আর তার মা ফোন টিপতে ব্যস্ত আছে, আর অপর দিক আরেকটি বাচ্চাকে দেখা যাচ্ছে কানে হাত দিয়ে উঠা বসা করতেছে, আর এই ছেলেটির মা ছেলেটিকে মারার জন্য লাঠি হাতে নিয়ে এগিয়ে আসতেছে। এইবার এই ছবিটা দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন বাচ্চাটির মা সৎ মা? সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তোমাদের সময় শুরু। আমি বলে দেওয়ার আগে তোমরা যারা উত্তরটি বের করতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে এ নম্বর। তার কারণ হলো বি নাম্বার ছেলেটি টিভি ভেঙে ফেলেছে, তাই তার মা তাকে লাঠি দিয়ে মারার জন্য দাঁড়িয়ে আছে, আর এই নাম্বারে থাকা মহিলাটি কোনো কারণ ছাড়াই তার বাচ্চাকে দিয়ে ফ্লোর সাফ করাচ্ছে, আর এতেই বোঝা যাচ্ছে এই বাচ্চাটির মা সৎ মা। স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি টেবিলে বসে আছে। এখন এই ছবিটা দেখে তোমাদের বলতে হবে এদের মধ্যে কোন মেয়েটি গরিব। তো তুমি যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে বলো। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি ধরতে পেরেছিলে এদের মধ্যে কে গরিব? যদি ধরতে পেরে থাকো তাহলে এই ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দাও, আর যারা ধরতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে সি নম্বর। তার কারণ হলো এই মেয়েটি সিরা জামা সেলাই করে পরে এসেছে, কারণ এই মেয়েটির কাছে কোনো ভালো জামা নেই, আর এতেই বোঝা যাচ্ছে এই মেয়েটি গরিব। তো এবার স্ক্রিনের ছবিতে তোমরা দুটি নাপিতকে দেখতে পাচ্ছ যারা দুটি মেয়ের চুল কাটতেছে। এবার এই ছবিটা দেখে তোমাদের বলতে হবে এখানে কোন নাপিতটি খুনি। তো উত্তরটি কিন্তু চোখের সামনে আছে, তাই ভেবে চিন্তে দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তরটি হবে বিতে থাকা নাপিতটি। বিতে থাকা নাপিতটি হলো খুনি, কারণ এতে থাকা নাপিতটি হলো চুল কাটার জন্য পানির স্প্রে ইউজ করতেছে, আর তোমরা সবাই তো জানো চুল কাটার জন্য পানি ইউজ করে। আর বিতে থাকা নাপিতটি পানির বোতলে মশা মারার স্প্রে ইউজ করতেছে, এই মশা মারার স্প্রেটি দিলে মেয়েটি মারা যেতে পারে, আর এতেই বোঝা যাচ্ছে এই নাপিতটি খুনি। আজকের শেষ প্রশ্ন। এবার স্ক্রিনের ছবিতে তোমরা তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা তিনজনে বসে একটি টেবিলে ড্রিঙ্কস পান করতেছে। এইবার এই ছবিটা দেখে তোমাদের বলতে হবে এদের মধ্যে কোন মেয়েটি পেতনি। তো তুমি যদি উত্তরটি পারো তাহলে এখনই কমেন্ট করে বলো। তো আমি বলে দেওয়ার আগে তোমরা যারা সঠিক উত্তরটি ধরতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস, আর যারা পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হবে বিতে থাকা মেয়েটি। বিতে থাকা মেয়েটি হলো পেতনি, কিন্তু কেন এটা তোমাদেরকে বলবো না, এটা জানতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আজকে কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।